सभापति महोदय, इनकी शिक्षा मंत्री जेल में है, इनके आधे दर्जन मंत्री जेल में है, इनको डर लगने लगा है, इनकी लीडरशिप जेल में जाएगा। इसी पार्थ चोर, केष्ट चोर, बबिओ चोर, অরূপ চোর, অভিষেকও চোর। টাকা চাইতে গিয়ে এইভাবে যে বিড়ম্বনার মধ্যে পড়তে হবে, গোটা দেশের মানুষের সামনে এভাবে লজ্জার মুখে পড়তে হবে, সেটা মনে হয় তৃণমূলের নেতারা ভাবতেও পারেননি। এতদিন তারা একচেটিয়া বলে আসছিলেন টাকা দিচ্ছে না, টাকা দিচ্ছে না, টাকা দিচ্ছে না। এবার লোকসভাতে সেই প্রসঙ্গ তুলতেই কেন্দ্রের শিক্ষামন্ত্রী এবং কেন্দ্রের গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী একযোগে জানিয়ে দিলেন তৃণমূলের নেতারা চুরি করে জেলে গেছে। তাদের কাজই হচ্ছে উল্টোপাল্টা বোঝানো মানুষকে, এবং কাজের কাজ কিছুই করে না, গরিব মানুষের টাকা মেরে দেয়। কেন্দ্র সরকার রাজ্যের গরিব মানুষদের জন্য টাকা দেয় এবং সেটা মেরে দেয়। লোকসভায় দাঁড়িয়ে পরিষ্কার ঘোষণা করে দিলেন দেশের শিক্ষামন্ত্রী। লজ্জায় মাথা কাটা গেল। ভারতবর্ষের কোন রাজ্যের ক্ষেত্রে এটা হয় না, শুধুমাত্র আমাদের রাজ্যে এটা হচ্ছে। আপনারা যে সরকারটাকে পরিবর্তনের সরকার বলে তিনবার নবান্নের সিংহাসনে বসিয়েছেন, সেই সরকারটার জন্য আজকে গোটা বাংলার মানুষের মাথা কাটা গেল। ঠিক কি কি হলো সবটা দেখাবো, এটা দেখা উচিত আপনাদের। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। খেপে গেছেন কেন্দ্রের শিক্ষামন্ত্রী। লোকসভায় দাঁড়িয়ে গোটা ভারতবর্ষের মানুষের সামনে ঘোষণা করে দিয়েছেন যে তৃণমূলের নেতারা কিভাবে চুরি করেছে। পরিষ্কার আঙুল তুলে বলেছে আপনাদের 6 জন মন্ত্রী জেলে আছে। কেন্দ্রের সরকার যা টাকা দেয় রাজ্যের গরিবদের জন্য সব আপনারা কাটমারি আর তোলাবাজিতে মেরে দেন, দুর্নীতি করেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী একেবারে প্রকাশ্যে লোকসভায় দাঁড়িয়ে বাংলার মানুষকে এবং গোটা ভারতবর্ষের মানুষকে শুনিয়ে দিয়েছেন। তার আগে শীতকালীন এই অধিবেশনের দ্বিতীয় দিনে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। তৃণমূলের নেতারা আবার টাকা পয়সা চাইতে শুরু করেন যে কেন্দ্র নাকি বকেয়া রেখে দিয়েছে এবং কেন্দ্র শাসক দল বিজেপি এই রাজ্যে হেরে গেছে বলে তাদের টাকা আটকে রাখা হয়েছে, এমনটাই দাবি করেন তৃণমূলের লোকসভার যারা সাংসদ আছেন তারা। আপনারা হয়তো একটা কথা জানেন না, এই গোটা ভারতবর্ষে কোন রাজ্য কোন কেন্দ্রশাসিত অঞ্চলে টাকা আটকে নেই। এই মুহূর্তে বিজেপির সবচেয়ে বড় শত্রু এই দেশে যদি কেউ থাকে, সেই দলটার নাম হচ্ছে কংগ্রেস। লোকসভা ভোটের ঠিক আগে কংগ্রেস শাসিত কোন রাজ্যে কোনো বকেয়া পেমেন্ট নেই, কেন্দ্র সবাইকেই সব পেমেন্ট দিয়ে দিয়েছে। শুধুমাত্র ব্যতিক্রম আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। বলতেও লজ্জা লাগে। কেন? কারণ পশ্চিমবঙ্গে দুর্নীতি হয়েছে, টাকার হিসেব পাওয়া যায়নি, এক খাতে টাকা অন্য খাতে টাকা খরচা হয়ে গেছে, আর সেজন্য টাকা আটকে গেছে, হিসেব হয়নি দুর্নীতির জন্য। সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভার সাংসদ এবং লোকসভার যিনি নেতা, লোকসভার দলনেতা তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়, তিনি কি বললেন শুনুন আপনারা। जो गांव में ये अभियोग आया वहां से पेमेंट स्टॉप करिए ना, पूरा स्टेट को क्यों रोक देते हैं रुपया देने से? 2 साल से रुपया नहीं देता, ये बहुत बड़े दुख की बात है सर। आई वांट टू हियर फ्रॉम यू सर। गिरिराज जी आपसे सुनना चाहते हैं प्लीज सवाल। সুদীপ বন্দ্যোপাধ্যায় কথা বলেছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং এর সঙ্গেও, এবং কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং পরিষ্কার বলে দিয়েছেন ঠিক আছে, আপনাদের এত অভিযোগ তো মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন, আমরা সরাসরি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলার ব্যবস্থা করে দিচ্ছি। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসুন, আমরা মোদিকে বসিয়ে দিচ্ছি, এমনটাই আশ্বাস দিয়েছেন গিরিরাজ সিং। এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে গিরিরাজ সিং তাকে প্রস্তাব দিয়েছেন যে এই বকেয়া ইস্যুতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের বন্দোবস্ত করা হবে। অন্যদিকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান একেবারে চাঁচা ছোলা ভাষায় তৃণমূল কংগ্রেসকে চোর বলে দিয়েছেন। একদম ধর্মেন্দ্র প্রধান তার বক্তব্য আজকে লোকসভায় দাঁড়িয়ে তিনি যা বক্তব্য রেখেছেন গোটা দেশের মানুষ শুনেছে। লজ্জায় মাথা নিচু হয়ে গেছে গোটা বাংলার। কি বললেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, আপনারাও শুনে নিন। भारत सरकार की ओर से बंगाल की गरीबों की पैसा ले जाते हैं और उसको तोलाबाजी करते हैं, कटमनी रखते हैं, यही मूल कारण है। देश की सभी राज्य वित्तीय श्रृंखला में रहते हैं, बंगाल उसके ऊपर खुद को मानता है।
बंगाल की सरकार खुद को उसके ऊपर मानता है। सर मैं ऑन रिकॉर्ड ऑन द फ्लोर ऑफ हाउस आई वुड लाइक टू रिमाइंड एंड लाइक टू मेंशन in the PM Poshan Yojana, in the midday meal scheme, they have misappropriated 4,000 crore. 4,000 crore. Government of India has given inquiry to CBI. Everything will come out on the front. Everything will come out to the table. इनकी दिक्कत है, ये गरीबों की पैसा लूट करते हैं, पार्टीबाजी में पैसा खर्चा करते हैं। इनके ऊपर इंक्वायरी होगा। ये सब इनके आधे डजन मंत्री जेल में है। सभापति महोदय, इनकी शिक्षा मंत्री जेल में है, इनके आधे डजन मंत्री जेल में है। इनको डर लगने लगा है, इनकी लीडरशिप जेल में जाएगा। इसी डर से ये सदन के समय को खराब करते हैं। বকেয়া ইস্যু এবং এখানে কেন্দ্রের সঙ্গে লড়াই শুরু করেছে রাজ্য। বকেয়া পেমেন্ট নাকি আটকে গেছে এবং আপনারা জানেন কিছুদিন আগে তৃণমূলের প্রতিনিধি দল কেন্দ্রীয় যে গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী নিরঞ্জনা জ্যোতি, সাধ্বী নিরঞ্জনা, তার সঙ্গে দেখা করার কথা ছিল। এ নিয়েও বিতর্ক হয়েছে। তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে সাধ্বী নিরঞ্জনা জ্যোতি তাদের সঙ্গে দেখা করেননি, অথচ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী পরিষ্কার জানিয়েছেন 2 ঘন্টা বসেছিলেন তৃণমূলের জন্য, কেউ দেখা করতে আসেনি, শুধুমাত্র ঝামেলা পাকানোই তাদের উদ্দেশ্য ছিল। আজকে লোকসভায় দাঁড়িয়ে গোটা ভারতবর্ষের মানুষকে সেদিনের কাহিনী শুনিয়ে দিয়েছেন সাধ্বী নিরঞ্জনা জ্যোতি। কি বলেছেন তিনি শুনুন আপনারা। मैं यद्यपि इस सदन का सवाल नहीं है, लेकिन जिस तरह से मेरे को झूठा आरोप लगाया गया, इन्होंने आधा घंटे का समय मांगा था 5 लोगों का। मैंने कहा 5 लोग आ जाइए। 5 लोग के बाद 10 मिनट के बाद कहते हम 10 लोग आएंगे। हमने कहा 10 लोग आ जाइए। फिर बोले जनता से मिलिए। मैंने कहा आपका जो प्रतिनिधि मंडल आया है जिस इशू को लेकर के, उसके पहले टेबल में बात करिए। सुनिए पहले माननीय अध्यक्ष महोदय, 2.5 घंटा में अपने ऑफिस में बैठी रही जहाँ मुझे आधा घंटा बैठना था। फिर बोले हम पूरे सांसद आएंगे। हमने कहा पूरे सांसद आ जाइए, अकेले नहीं मिलूंगी। महुआ में उतरा, उन्होंने कहा मैं अकेले नहीं, आज आपका डेलीगेट आया, डेलीगेट से मिलूंगी, जिस इशू को लेकर के उस संबंध में बात करिए। लेकिन अध्यक्ष जी मुझे खेद है, ये मिलने के लिए तैयार नहीं थे, इन्हें प्रोपोगंडा करना था, मेरे ऑफिस में धरना देना था। माननीय अध्यक्ष महोदय, मैं 2.5 घंटा बैठी रही, 2.5 घंटा रात में 6 बजे से लेकर के 8:30 बजे उठी हूँ और मेरे को बोला पीछे गेट से निकल गई। अध्यक्ष महोदय, मैं 4 नंबर गेट से जाती हूँ, 4 नंबर से ही आती हूँ और 4 नंबर से गई हूँ। इन्हें मांगना नहीं था, इन्हें पश्चिम बंगाल की जनता की चिंता नहीं है, इन्हें सिर्फ राजनीतिक रोटियां सेकनी है। इन्होंने राजनीतिक रोटियां सेकने के लिए इसी भवन में आकर के धरना दिया। मैं 2.5 घंटा बैठी रही। मैं उसके लिए इनसे चाहूंगी इस तरह का झूठा बयान नहीं दें। मुझे झूठा बोला, मुझे महुआ मित्रा ने कहा कि साध्वी निरंजन ज्योति जैसा पापी हो तो पाप की जरूरत नहीं है। माननीय अध्यक्ष महोदय, मैं संत हूँ और उसका परिणाम इनको मिल गया। মমতা বন্দ্যোপাধ্যায় দলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় আজকে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংকে এটাই অনুরোধ করেছেন যে বকেয়া ইস্যুতে যদি কিছু দুর্নীতির অভিযোগ থাকে তাহলে সেই টাকাটা আপনারা কেটে রেখে দিন, বাকি টাকা দিয়ে দিন। লোকসভা ভোট আসছে, এই সময় এই 100 দিনের কাজের টাকা পেলে তবে তো দুর্নীতিটা আবার নতুন করে করতে পারবে। মাসের পর মাস টাকা খেয়ে অভ্যস্ত হয়ে গেছে, তারা যদি টাকা না পায় তাদের রাতে ঘুম হবে না, লোকসভা ভোটে খরচা করবে কি করে? তাই টাকাটা কোনো রকমে ছাড়াতে হবে। সেজন্য সুদীপ বন্দ্যোপাধ্যায় বললেন যদি অভিযোগ থাকে, যদি দুর্নীতি হয়, তাহলে যেখানে দুর্নীতি হয়েছে সেই টাকাটা কেটে বাকি টাকাটা দিয়ে দিন। তৃণমূল স্বীকার করেই নিল দুর্নীতি হয়েছে। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় বলে থাকেন পার্থ চোর, ববি চোর, অরূপ চোর, আমি চোর, অভিষেক চোর, কি বলে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটাও আপনারা একবার শুনে নিন। কিন্তু মনে রাখবেন, পার্থ চোর, কেষ্ট চোর, ববিও চোর, অরূপ চোর, অভিষেকও চোর, মমতা ব্যানার্জিও চোর, রেড রোডও চোর, মেয়র রোডও চোর, গ্রান্ডসনও চোর, সবাই চোর। সুদীপ বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন যে যেটায় দুর্নীতি হয়েছে, যেখানে দুর্নীতি হয়েছে সেই টাকাটা কেটে রেখে বাকি টাকা যেন দিয়ে দেওয়া হয়। লোকসভা ভোটের আগে কয়েক হাজার কোটি টাকা তৃণমূলের খুব দরকার।
সাধারণ মানুষের কাছে কতটা পৌঁছবে, এই 10 বছরে কতটা পৌঁছে গেছে সেটা সাধারণ মানুষ খুব ভালো করেই জানে। আর কেন্দ্র সরকার অবশ্য জট ছাড়াতে চায়, তারা চায় তৃণমূল হিসাব দিক, দুর্নীতির খতিয়ান দিক এবং পুরোপুরি হিসেব দিক, টাকা তারা ছেড়ে দেবে। কারণ ভারতবর্ষের আর কোন রাজ্যে, কোন কেন্দ্রশাসিত অঞ্চলে কোনো বকেয়া টাকা কেন্দ্র বাকি রাখেনি। শুধুমাত্র আমাদের রাজ্যে লোকসভা ভোটের আসন আছে মাত্র 42টা। সেই 42টা আসনের জন্য তৃণমূলকে আটকাতে হবে এমন কোনো অভিসন্ধি কেন্দ্রীয় সরকারের নেই, সেটা আজকে পরিষ্কার বলে দিয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। কিন্তু কেন্দ্রের শিক্ষামন্ত্রী এবং গ্রাম উন্নয়ন প্রতিমন্ত্রী, বিশেষ করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজকে একেবারে আঙুল উঁচিয়ে যেটা বলে দিয়েছেন যে আপনাদের প্রত্যেকে চোর, 6 জন মন্ত্রী জেলে আছেন চুরি করার জন্য, গরিবের টাকা আপনারা চুরি করেছেন, কেন্দ্রীয় সরকারের যে টাকা রাজ্যের মানুষের জন্য পাঠানো হয়েছে সেই টাকা আপনারা চুরি করেছেন। সেটা শোনার পর রাজ্যের বাসিন্দা হিসাবে একেবারে মাথা নিচু হয়ে গেছে। লোকসভায় দাঁড়িয়ে এই ভাষণ দিয়েছেন, লোকসভার নথিতে এটা লিপিবদ্ধ আছে যে বাংলায় তৃণমূলের নেতারা কেন্দ্রীয় সরকারের মানুষের জন্য পাঠানো টাকা চুরি করেছে, এমন অভিযোগ করেছেন কেন্দ্রের শিক্ষামন্ত্রী। লজ্জা, মুখ দেখানোর জায়গা নেই। এটাই নাকি পরিবর্তনের সরকার? এই বাংলার মেয়ের সরকারটা কি আপনারা চেয়েছিলেন, যে জন্য 3বার নবান্নের সিংহাসনে বসিয়েছেন, যারা যোগ্য শিক্ষকের চাকরি চুরি করে নিয়েছে, গরিব মানুষের ঘর পায়খানা আবাসন চুরি করে নিয়েছে, গরিব মানুষের খাবার চুরি করে রাজ্যের খাদ্যমন্ত্রী জেলে চলে গেছে, শিক্ষকের চাকরি চুরি করে শিক্ষামন্ত্রী জেলে চলে গেছে? এই সরকারটা কি আপনারা চেয়েছিলেন? এটাই পরিবর্তনের সরকার? আপনারা যেটা চেয়েছিলেন সেটাই পেয়েছেন। আপনাদের মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। যদি ভালো লাগে এই প্রতিবেদন তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন, বন্ধুদের বলুন দা নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না।